যখন আল্লাহ আমাকে মুসলমান বানাইছে, ফজরের নামাজের সময় যখনই বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমি শ্রেষ্ঠ মুসলমান যদি হই, আমি সঙ্গে সঙ্গে আমি যাব মসজিদে নামাজ পড়ার জন্য। আবার যদি একজন হিন্দু হয়, ঘন্টার ধ্বনি যদি বাজে, সেই হিন্দু যাবে তার ধর্ম মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য, আমি তাকে বাধা দিব না। কেন? আল্লাহ বলছে কুলিয়া ইউহাল কাফিরুনা লা আবুদু মা তাবুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। আমি তাকেও বাধা দিব না, তার ধর্ম সে করুক গিয়া। তার সাথে তার ভগবানের কি সম্পর্ক আছে এটা পরে দেখা যাইব না, হে গিয়ে বুঝা খা। আমি বুঝা খামো আমার স্রষ্টার সঙ্গে আমার কি সম্পর্ক আছে। আমি মুসলমান হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে আমার জীবন শুরু করছি, ওই শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত, ফানা ফিল্লাহ বাকি বিল্লাহ, আমি ওই পর্যন্ত যাইতে রাজি। যাক, একজন গেলে যাবে, আমি তো ধর্মে বাধা দিব না, ধর্মের বিরুদ্ধে যাব না। আমি কি অমানুষ নাকি? কাজে আমি আপনাদেরকে বলছি, ওই যে যারা বলতেছে আরে ফজলুর রহমান তো ধর্মের বিরুদ্ধে, এত ফজু পাগলা। দেখেন আল্লাহ কত মহান, যে আমারে ফজু পাগলা বলছিল সেই মুফতি মৌলানা হামজা সাহেব, তার বিরুদ্ধে কালকে জারু মিছিল বেরিয়েছে, মেয়েরা যে করছে না, কত অপমান, আমারে যে অপমান করতে চাইছে, আল্লাহ কিন্তু তাকে অপমান করতেছে।